আরো ভালোভাবে বললে একদম আমি চিটিংগি। কক্সবাজারের, এই কারণে বললাম। তবে আমি আপনি ঢাকা যাওয়া হয় কক্সবাজারের? শ্বশুর বাড়ি হওয়ার সুবাদে আর কি। হোটেল ফ্রি আমরা আসলে। হোটেল লাগবে? বাসা আছে না? এই তো হোটেল ফ্রি আর কি। আরে আবার হোটেল বলে, সাইদ আব্দুল্লাহ ভাই থেকে হোটেল নাকি? উনি কি আবাসিক হোটেলের কর্ণধার যেমনি বলতেছেন আপনি? ডিলার। আচ্ছা, সাইদ আব্দুল্লাহ ভাইয়ের সন্তান না, সাইদ আব্দুল্লাহ ভাই না, কোন ভাইয়ের জন্য সন্তান অসুস্থ? সবাই দোয়া করে দিয়েন। লাবাসা তাহবুন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পড়া শুরু করি কেমন? আচ্ছা, সবাই রব্বি জিদনা ইলমা পড়েন 10 বার। কয়বার? 10 বার। আর আরেকবার দুরূদ পড়েন। তারপর একদম কোনো কথা ছাড়া আমরা 55 মিনিট পড়ব। আর ক্লাসে সবার কাছে বিনীত অনুরোধ, সবাই লিংক দেওয়ার সাথে সাথে ক্লাসে এসে পড়বেন। আমি আজকে 10 মিনিট পরে লিংক দেওয়ার পরেও কিন্তু আপনারা নাই, মাত্র একটা মানুষ মেসেজ করছে। আপনারা তো এখন কাবজ জবর কা অর্থ তোমার, কাবজের কি অর্থ তোমার, হু হা অর্থ তার, ইয়া অর্থ আমার। এখন সবাই আরবি বলেন তো, আমার কলম আরবি কি? একসাথে বলবেন। ও, রব্বি জিদনা ইলমা আর দুরূদ শরীফ। দাঁড়ান দাঁড়ান, দুরূদ শরীফ আর রব্বি জিদনা ইলমা প্রতি ক্লাসের শুরুতে পড়তে হবে। এটা আমি ভুলে গেছি। রব্বি জিদনা ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। اللهم صل على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হামাদ মোরসাল ভাই, একটু সাথে সাথে ক্লাসে ঢুকবেন, সব ভাইয়ের নিকট অনুরোধ। সবাই কি আমার এই অনুরোধটা শুনছেন? জি ওস্তাদ। শাহিন ভাই, সাইদ আব্দুল্লাহ ভাই মনে হয় শোনেন নাই। আর সবাই নিয়ম মতো ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ব্যস্ত থাকলেও, ধরেন গাড়িতে আছেন, আপনি পড়া শুনলেন মিউট করে, তাই না? বা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলেন, মিউট করে শ্বশুরের কথা বলতেছে, শুনতেছেন আর ক্লাস করতেছেন, শেষ। ক্লাসে উপস্থিত থাকবেন। আচ্ছা, তো এখন বলেন তো, আমার কলম আরবি কি বলছিলেন আপনারা? কলামি। তোমার কলম? কলামুকা। কলামুকা, কলামুকি। এরপরে বলেন, তার কলম? কলামুহু কলামুহা। কলামুহু, কলামুহা। এরপরে বলেন, ছেলে আরবি কি? ছেলে আরবি কি? বলেন, আমার ছেলে? ওয়ালাদি। তোমার ছেলে? ওয়ালাদুকা, ওয়ালাদুকি। এরপরে বলেন, তার ছেলে? আচ্ছা, এরপরে বলেন, সবাই একসাথে এগুলো পড়বেন। 10টা এরকম পড়লেই তো মুখের জড়তা কেটে যাওয়ার কথা। বলেন, আমার দরজা আরবি কি? শুধু দরজা বলেন। বাবুন। এরপরে বলেন, আমার দরজা? বাবি। তোমার দরজা? এরপরে বলেন, তার দরজা? বাবুহু, বাবুহা। এরপরে বলেন, খাট আরবি কি? বলেন, আমার খাট? সারিরি। এই ব্যাপার, এই ইফাত, আপনি কি এগুলা পারতেছেন? ইফাত, খাদিজা, ফতেজা, খাদিজা, সালসাবিল, সালসাবিল। আমরা কিন্তু পারতেছেন এগুলা? হ্যাঁ পারতেছি মোটামুটি। আচ্ছা, বলেন, আমার খাট আরবি কি? সারিরি।
সারিরি। তোমার খাট? সারি রুকা সারি রুকি। তার খাট? সারি রু সারি রুহু সারি রুহা। শাবাশ। আচ্ছা, এরপরে বলেন। সাইদ আব্দুল্লাহ ভাই, আপনার কি পড়াগুলা মাথায় ঢুকতেছে? পিছনের ক্লাসটা দেখছিলেন ব্রাদার? জি ওস্তাদ, অনেকটুকুই ঢুকতেছে। যতটুকু সময় পেয়েছি আমি ফাঁকে ফাঁকে দেখে নিয়েছি। আচ্ছা, এখন মানে আপনি তো আমার আরবি হচ্ছে ইয়া, আমার আরবি কি? ইয়া। 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 আমি এখানে লিখি। আচ্ছা, আমি একটু আরবি কিবোর্ডটা করে নিই, কেমন? ইয়া, ইয়া আরবি হচ্ছে আমার। আর কাফ জবর কা, আর তোমার। কাফজের কি অর্থ কি? তোমার। তোমার। হাফে কা সু, কি তোমার? হাফে সু। তোমার। হা হো তার। উহা। ওহা। আর এটা হচ্ছে হা আলিফ জবর হা, এটা অর্থ হচ্ছে তার। এখন আমরা যদি এটার পূর্বে একটা শব্দ এনে দেই, যেমন চশমা আরবি কি বলেন তো? রতুন। নাজ, রতুন। নাজরতুন। যদি আমার চশমা হয় তাহলে কি হইব? নাজরতি। নাজরাতি। এরপরে যদি হয় তোমার চশমা, তাহলে আরবি কি হবে? জরত। নাজরাতি। আচ্ছা, কোন আল্লাহর বান্দা যেন ক্লাসে আসছে? আলিম ভাই, আপনাকে বানাইছিলাম ক্লাস ক্যাপ্টেন, আপনি আসেন সবার পরে। নাজরত আলিম ভাই জি ওস্তাদ। আপনাকে বানাইছি ক্লাস ক্যাপ্টেন, আপনি আসেন সবার পরে। পরে বলতে ওস্তাদ ওই ফোন কাছেই ছিল কিন্তু ওই লিঙ্কটা হয় না, তা আমি রেডি হয়ে বসেছিলাম কিন্তু লিঙ্কটা আমি খেয়াল করি আরে নাই। আচ্ছা, নাজরতি আমার চশমা, নাজরতু কা নাজরতু কি? তোমার চশমা, কার চশমা? তোমার আমি যদি বলি তার চশমা, তাহলে আরবি কি হবে? নাজরাতু। তুহু। নাজরতুহু, নাজরতু, হা আলিফ জবর হা। হা। এরপরে বলেন দারওয়াজাতুন। দারওয়াজাতুন দিয়ে বলেন, দারওয়াজাতুন অর্থ কি? সাইকেল। আচ্ছা বলেন, আমার সাইকেল। আচ্ছা, এরপরে তোমার সাইকেল। দ্রুত বলবেন ভাই, এই শব্দগুলো দিয়ে আমরা। আচ্ছা, এরপরে বলেন তার সাইকেল। দারওয়াজাতুহু। এখন এখানের মধ্যে থেকে আমাদের শুধু পড়া বাকি আছে যে এই যে কাফ জবর কা আর কাফ জবর কি, এটার মধ্যে কি কোনো পার্থক্য নাই? এরপর হাফে সু, হা জবর হা, এটার মধ্যে কি কোনো পার্থক্য নাই? ঠিক আছে, এখানে কাফ জবর কা আসে মুজাক্কারের জন্য। কার জন্য? আর কাফজের কি আসে কার জন্য? মুয়ান্নাসের জন্য। হাফে সু আসে কার জন্য? মুযাক্কার। আর হা আলিফ জবর হা। মুয়ান্নাস। আচ্ছা, এখন আমি যদি ফাতেমাকে জিজ্ঞাসা করি তোমার বাপ, সেখানে কি হবে? আবু কা হবে নাকি আবু কি হবে? আবু কি? কারণ এটা ফাতেমাকে বলতেছেন, তাই না? আমি যদি খাদিজাকে বলি, ঠিক আছে, তার কলম, এখানে কি কলা মুহু হবে নাকি কলা মুহা? মুহা। কলা মুহা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, একটা ইয়ে দেওয়া বাকি, কি জানো? আচ্ছা, একটা স্টুডেন্ট, হ্যাঁ, একটু দাঁড়ান। আচ্ছা, একজন আছে আমার যিনি ক্লাস করেন, মানে ক্লাস করেন, তো ওনার লিঙ্কটা দিতে ভুলে গেছি, সরি। আপনাদেরকে ক্লাসে রেখে ওনার একটু ইয়ে করলাম, উনি আমাকে কল দিচ্ছে অনেকগুলা, বাকি আমি দেখিনি। আচ্ছা ধরেন আমি ল্যাপটপে আছি, তো এখন বলেন তো আমার চশমা আরবি কি? আচ্ছা, আমার চশমা না, আমার ঘড়ি আরবি কি?
সাআতি। এখন আমি যদি বলি যে তোমার ঘড়ি, এটা যদি একটা পুরুষবাচক শব্দকে সম্বোধন করে বলি, তাহলে কি হবে? আর যদি আমি বলি তোমার একজন মহিলার ঘড়ি, তাহলে কি হবে? তার ঘড়ি? সাআতুহু, সাআতুহা। আচ্ছা, এরপরে বলেন তার একজন মহিলার ঘড়ি আরবি হলে কি হবে? আচ্ছা বলেন তো টুপি আরবি কি? বলেন আমার টুপি। তোমার টুপি, তোমার একজন পুরুষের টুপি। কলাংসুয়াতুকা তোমার। আচ্ছা বলেন তো তার একজন মহিলার টুপি। আচ্ছা এই পড়াটা আপনারা 1 মিনিট চুপ করে, ঠিক আছে, অনুধাবন করেন যে পড়াটা বুঝতে পারতেছেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে? কয় মিনিট টাইম? 1 মিনিট। আচ্ছা এরপরে বলেন, আছেন সবাই? আচ্ছা বলেন তার একজন পুরুষের ঘড়ি। সাআতুহু। আচ্ছা বলেন তো তার একজন মহিলার ব্ল্যাকবোর্ড। তোমার একজন পুরুষের ঘড়ি। আচ্ছা বলেন তো তোমার একজন মহিলার বিছানা। আসসালামু আলাইকুম। ক্লাসে আসেন, লিংক দিয়ে রাখছি তো। ফিরোসুকি। এরপরে বলেন তো এখন আমরা এখান থেকে নতুন আরেকটা লাস্টের যে পড়াগুলো আছে না, এটা শিখে ফেলি, তাহলে একটা না আমরা পড়া যেতে পারবো, আর কোনো আটকাটকি থাকবে না। আচ্ছা এখন আমাদের সামনে যে নতুন এলিমেন্ট যেটাই বলেন, আমি যে কুম লিখছি দেখছেন? কুম অর্থ তোমাদের। আমাদের একটু দ্রুত পড়তে হবে, সবাই একটু আসে না স্ক্রিন? স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ওস্তাদ একটু বুড়া মানুষ তো কম বুঝি ভাই। না সত্যি কথা, আমি আসলেই কম বুঝি। अरे दादा क्या हो गया? अच्छा कुम, এই অসময়ে কোনো হতচ্ছা। আচ্ছা কুম, আচ্ছা কুম কুন্না, কুম, আচ্ছা কুমকুন্না। কুমকুন্না অর্থ তোমাদের। কুমকুন্না অর্থ কি? কে এটা দাদা? হুম হুন্না এটাকে, না ভালো তো পারে, আগে আগে মাদ্রাসায় পড়ছে মেবি। তার কাছে। আচ্ছা এই যে তিনটা শব্দ অর্থ মুখস্থ করেন।
কুমকুন্ন অর্থ তোমাদের, হুমহুন্ন অর্থ তাদের, নুন আলিফ জবর না অর্থ আমাদের। ঠিক আছে? তো এখানে আমরা আলাদা করি। এই জমির গুলা এগুলোকে কি বলে জানেন? জমির আচ্ছা সর্বনাম। আচ্ছা, এটা পরে বলবো আপনাদেরকে, এখন বললে আগে শিখেন। আগে কি করেন? আচ্ছা, ইয়া অর্থ আমার, কাকি অর্থ তোমার, হুহা অর্থ তার, কুমকুন্না অর্থ কি? তোমাদের, হুমহুন্না অর্থ তোমাদের। তাদের, নুন আলিফ জবর না অর্থ আমাদের। বুঝতে পারছেন সবাই? এই কয়েকটা ইয়া মুখস্থ করেন শব্দের অর্থ। ইয়া অর্থ আমার, কাকি অর্থ তোমার, হুহা অর্থ তার, কুমকুন্না অর্থ তোমাদের, হুমহুন্না অর্থ তাদের, নুন আলিফ জবর না অর্থ কি? না, আমাদের। আমাদের। যে যেটা না পারবেন 2 মিনিট টাইম। কয় মিনিট? কুমকুন্ডা হুনহুন্না না। সুন্দর তো। আমি কি লিখে দিব, অর্থগুলা লিখে দিব পাশে? না, লাগবে না। সবাই পড়েন দ্রুত। ইয়া তো আমার কি তোমার হুহা কুমকুন্না তোমার হুনহুন্না তাদের না আমাদের। নুন আলিফ জবর না অর্থ আমাদের, কুমকুন্না অর্থ। আলিমুজ্জামান ভাই আছেন? সাইদ আব্দুল্লাহ ভাই? জি ওস্তাদ। ওস্তাদ পারেননি? ইয়া জীবন আমার ভাই? কাকি হুহা তার কুমকুন্না হুজুর আবার আরেকবার বলে দেন। আচ্ছা, ইয়া অর্থ আমার, কাব জবর কা, কাবজের কি অর্থ তোমার, হু হা অর্থ তার, কুমকুন্না অর্থ তোমাদের, হুমহুন্না অর্থ তাদের, নুন আলিফ জবর না অর্থ আমাদের। কাকি তোমার হুহা তার কুমকুন্না তোমাদের হুনহুন্না তাদের ইয়া আমার কাকি তোমার হুহা তার কুমকুন্না তোমার তোমাদের হুনহুন্না তাদের না আমাদের। না আমাদের, কুমকুন্না তোমাদের, হুমহুন্না তাদের, কুমকুন্না তোমাদের, হুমহুন্না তাদের। হয়েছে সবার? উস্তাদ না অর্থ কি বলছিলেন? নুন আলিফ জবর না আমাদের। অর্থ আমাদের। বুঝলাম ওস্তাদ, ক্লাস করেন না যে? আচ্ছা আসেন, সমস্যা নেই। সবার দিকে আজকে ধুমধাম। আচ্ছা হইছে? আপনি না, আপনার হইছে পড়া? আচ্ছা, জি না। এরপরে হাম্মাদ মোরসাল ভাইয়ের হইছে? জি উস্তাদ। আচ্ছা, আর 2 মিনিট টাইম দিলাম। আর যারা পারেন তারা নিজেরা একটা বাক্য নেন। ধরেন একটা শব্দ নিলেন, মিস্তরতুন, রুলার। মিস্তরতি আমার রুলার, মিস্তরুকা মিস্তরকি তোমার রুলার, মিস্তরহু মিস্তরুহা তার রুলার। এরকম করে পড়েন। এরকম করে পড়লে জবানটা চালু হবে। বুঝতে পারছেন? জি হুজুর। ওস্তাদ আমার একটু কথা ছিল, প্রশ্ন হুম, ছিল। হ্যাঁ, প্রশ্নটা করে ফেলেন। হুজুর আপনি যেটা লিখছেন এটা তো অনেক সুন্দর, যে কুমকুন্না, হুমহুন্না, এরপর হচ্ছে না লেখা, কিন্তু বইয়ের ভিতর তো
ওই নাটা মুতাকাল্লিমটা উপরে লেখা, আপনারটা পড়তে ভালো লাগে, বইয়েরটা একটু উল্টা লাগে। এটা কি পাম দিলেন নাকি আমার বদনাম করলেন যে জি বই না, যেমনি না, লেখছে এমনি আপনি ওইভাবে পড়ান না, না কেন? হোয়াট দা হেল আর ইউ, এরকম কিছু একটা বলতেছেন? জি না হুজুর, আমি জানতে চাচ্ছি এটা মানে কাহিনী কি, এই জন্য জানার জন্য। আপনারটা পড়তে মানে ভালো লাগে যে না আমাদের, এটা পিছনে আছে, আর তোমাদের তোমাদের, তাদের তাদের, আমাদের, এটা ঠিক আছে, কিন্তু বইয়ে যে আগে না আছে, এই কারণে ভাই এটা কি ভাই, জন্য এটা যে বেটা বই confusion। লেখছে ও আমার চেয়ে হাজার গুণ বেশি জ্ঞানী। আপনি আর কিছু বললেন না, পরে দেখা যাবে যে আমি যতটুকু পড়াচ্ছি ওইটাও বইওয়ালা নিয়ে নিবে আমার থেকে। পড়েন মিয়া। জি জি হুজুর। পড়েন। ইয়া অর্থ আমার, কাব জবর কা, কাবজের কি অর্থ তোমার, হা পেশ হু, হা আলিফ জবর অর্থ তার, কুমকুন্না তোমাদের, হুম হুন্না তাদের, নুন আলিফ জবর না অর্থ আমাদের। আচ্ছা, আরেকবার একটু বলা যাবে? মিস্টারাতি মিস্টারাতুকা মিস্টারাতুকি জীবন মিস্টারাতুহা ভাই আনমিউট করে পড়েন, আনমিউট না মিউট করে পড়েন। আরেকবার একটু বলা যাবে? ইয়া অর্থ আমার, কাব জবর কা, কাবজের কি অর্থ তোমার, পরে হু হা মানে হা পেশ হু, আলিফ জবর হা অর্থ তার, কুম কুন্না অর্থ তোমাদের, হুম হুন্না অর্থ তাদের, নুন আলিফ জবর না অর্থ আমাদের। ইয়া অর্থ আমার, কাব জবর কা, কাবজের কি মানে কাকি অর্থ তোমার, হু হা মানে হা পেশ হু, হা আলিফ জবর হা অর্থ তার, উস্তাদ কুমকুন্না তোমাদের, হুম হুন্না তাদের, নুন আলিফ জবর না অর্থ আমাদের। ইয়া অর্থ ওস্তাদ এই দুটোটাই কি সর্বনাম? স্যার এখানে যা আছে সবই সর্বনাম। ঠিক আছে, জি এখন আমি ওস্তাদ। আপনাদেরকে সর্বনামের আলোচনায় নিতে যাচ্ছি না, আগে ব্যবহার শিখাই, সবকিছু শিখাই, তারপরে গিয়ে বলবো যে এটা ইসমি ইশারা মুশারা নিলে। ঠিক আছে, জি জি ওই আগের জি মতো পোলাপানরা প্রথমে এগুলা মাথায় দিলে, পোলাপান না, আপনারা তো সব মুরব্বি, মুরব্বিদেরকে আগে মাথায় দিলে পারবে না, জি আগে পড়ুক তারপর শিখাই দিব না কোনটা কি। ইয়া অর্থ আমার, কাকি অর্থ তোমার, হুহা অর্থ তার, কুমকুন্না তোমাদের, হুম হুন্না তাদের, নুন আলিফ জবর না আমাদের। আরেকটা না আছে যে আনা আনতা আনতি হুয়া ওইটাও হিয়া জমির, ওইটা আরেক ধরনের জমির, ঠিক আছে, ওইটাও সর্বনাম, ওইটাকে জমিরে মারফুয়ে মুনফাসিল বলে, আর এটাকে বলে আপনার জমিরে মানসুবে মুত্তাসিল পরিভাষায় গেলে। বাকি এখানে সবগুলা জমির আপনারা এইভাবেই চিনেন। যদি বুঝাইতে চাই যে জমিরে মানসুবে মুত্তাসিল কি, দেখা যাবে যে ভাগবে না পরের দিন। আমাকে একজন লেখছে, নো প্রবলেম বাড়ি উই কুল। এখন আমি কি লিখবো, আমি তো আর ইংরেজিতে আর বেশি কিছু পারি না, আমি লিখে দিছি ইয়াপ। আজকে 31st না, এটা মনে হয় সবাই খুব চিল অবস্থায় আছে। না আমি তো অল টাইম চিলে থাকি। এই তো আমাদের বস, আপনি তো চিল থাকবেন।
আচ্ছা মুখস্থ হয়েছে ইয়া অর্থ আমার। আফরিনা জি হয়েছে মুখস্থ? জি জি। আরিফ ভাই মুখস্থ হয়েছে? আচ্ছা আচ্ছা, নুন আলিফ জবান সবাই একবার আমার সাথে পড়েন। ইয়া অর্থ কি? ইয়া আমার, তারপরে কা কি অর্থ কি? তোমার, হুহা অর্থ কি? তার, কুমকুন্না তোমাদের, হুমহুন্না তাদের, তাদের নুন আলিফ জবান না অর্থ কি? আমাদের। আমাদের আচ্ছা এখন আগে একটা একটা জিনিস বুঝেন, আমার কলম আরবি কি হবে? কলামি তোমার কলম? কলামুকা কলাম কালামুকা কালামু। আচ্ছা এরপরে বলেন তার কলম? কলামুহু কলাম কলামুহু, কলামুহা, এরপরে কুমকুন্না, মানে আমি যদি বলি তোমাদের কলম আরবি কি হবে? কলামুকুন্না, কালামুন কালামুন না। হইলো কিছু কলামুকুম কলামুকুন্না। কালামুকুন না। আচ্ছা এরপরে তাদের কলম? কলামুহুম, কালামুহুম কালামুহুন না। আমাদের কলম? কলামুহু কলামুন্না। আচ্ছা আমি একটু এটাতে একটু লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা সবার জন্য, যাতে করে পড়াটা নিয়ে কারো কোনো সন্দেহ না থাকে। আমার আরবি কি বলছিলেন? ইয়া, তাই না? জি তো এটাকে যখন আমি আমার ইয়া, কলম বলতে যাব তখন কি বলবো? কলামি। তো কারো মনে প্রশ্ন আসতে পারে না যে এখানে মিমের পেশটা জের দ্বারা পরিবর্তন হয়েছে কিভাবে? হ্যাঁ, পেশের বন্ধু হচ্ছে ওয়াও, জবরের বন্ধু হচ্ছে আলিফ, আর ইয়ার বন্ধু হচ্ছে কে? জি যে আচ্ছা তো তখন কি হয়ে যাবে? এই ইয়াটা তার এর পূর্বে বদলে কি? জের আনবে, তখন হবে কি কলামি, আমার কলম। এখন আমি যদি বলতে চাই তোমার কলম, তাহলে কি হবে? কলা মুকা, কলা মুকা অথবা কলা মুখী। ঠিক আছে? এরপরে আমি যদি বলতে চাই যে তো মানে তার কলম, কার কলম, তখন আরবিটা কি হবে সবাই বলেন? কলামুহু, কলাম কলা মুহু অথবা কলা কলামুহা মুহা, মুহা। এরপরে বুঝি বলতে চাই তোমাদের কলম, কার কলম? তোমাদের তোমাদের, তো এখানে কলমের সাথে শুধু কলামুহুম, কুম যোগ করে দিব, কি করে দিব? অথবা আ অর্থ অথবা, ঠিক আছে? কলা মুকুন। কলামুকুন্না। দাদা কি বুঝতে পারছেন সবাই? এরপরে জি আমাদের আরবি কি? কলা তাদের আরবি কি? হুম। কালামুন আমি যে মুহুন্না, কলা মুহুম অথবা কলামুহুন্না, কলা মুহুন না। আচ্ছা এরপরে আমাদের আরবি কি? আমাদের কলম? কলামুন্না, কালামুন না। আচ্ছা এরপরে বলেন বাড়ি আরবি কি? বাইতুন, বাইতুন। বাইতুন। বলেন তো, একজন বলেন, কে বলবেন? আরিফ ভাই বলেন। আমার বাড়ি। জি, কলা, এ, এ, বাইতি, তারপরে বলেন তোমার বাড়ি। বাইতুকুম, বাইতু, তোমার বাড়ি, তোমার বাড়ি দাদা। বাইতুকা তোমার বাড়ি, বাইতুকি। বাইতুকা, বাইতুকি, আচ্ছা এরপরে বলেন তার বাড়ি। বাইতুহু, বাইতুহা, আচ্ছা এরপরে বলেন তোমাদের বাড়ি। বাইতুকুম, বাইতুকুন্না, বাইতুকুম অথবা বাইতুকুন্না। এরপরে বলেন তাদের বাড়ি। বাইতুহুম, বাইতুহুন্না, এরপরে বলেন উম, আমাদের বাড়ি। আমাদের বাইতুনা। আচ্ছা এখন আর কে পড়াটা পারবেন বলেন তো? ওমর ফারুক ভাই আপনি বলেন। পারবো। জি বলেন। ওস্তাদ। আবিদ ভাই পারবেন? আবিদ নাই? হুম। আবিদ চলে গেছে, আর বউ মনে হয় জি ওনাকে হুজুর মেরে পারবো। মোবাইল নিয়ে গেছে, বেচারা কষ্টে আছে। আচ্ছা হুজুর পারবো। আচ্ছা ওমর ফারুক ভাইরে ধরছিল, আবিদ ভাই আছেন। ওমর ফারুক ভাই বলেন তো জি ওস্তাদ। জুতা আরবি কি? হিজাউন আচ্ছা বলেন আমার জুতা।
হিজাই তোমার জুতা। জাউকা হিজাউকি আচ্ছা এরপরে বলেন তার জুতা। হিজা উহু হিজা উহা এরপরে বলেন তোমাদের জুতা। হিজা উকুম হিজা উকুন্না এরপরে বলেন আমাদের জুতা। হিজা উনা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটা কথা শুকরান ভাবছিলাম, আমি ওই ওই আমাদের আরেকটা যে গ্রুপ আছে ওইখানে মিজান পড়ানো শুরু করছি, তো ভাবছিলাম আপনাদের জি সবাইরে অ্যাড করে দিব। পরে ভাবলাম আপনারা তো মিজান বুঝবেন না, এখন আপাতত ছোট আছেন। জি হুজুর, আমরা এখন হয়তো বুঝতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে আমার জন্য সুবিধা মাথার হয়ে যেত। উপরে দেখ। আচ্ছা ধরেন এখন এখানের মধ্যে কিন্তু পার্থক্য আছে মুজাক্কার মুয়ান্নাসের। যেমন এটা খেয়াল করবেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে একটু যে ইয়ে করতেছি, দেখতেছেন কারসারটা? জি 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 হুজুর। এই যে কা আসে মুজাক্কারের জন্য, আর কি আসে কার জন্য? মুয়ান্নাস মুয়ান্নাস হু আসে কার জন্য? মুজাক্কার আর হা আলিফ জবর হা আসে কার জন্য? মুয়ান্নাস মুয়ান্নাস এখন আমি বললাম, ধরেন আমি একটা বাক্য বানাইলাম যে ফাল্লা হাতুন, অর্থ আচ্ছা ফাল্লা হাতুন না, আচ্ছা বলেন বিন্তুন অর্থ কি বলেন তো? মেয়ে বিন্তুন অর্থ মেয়ে। আমি যদি বলি তোমার একজন পুরুষের মেয়ে, তখন আরবিটা কি হবে? তোমার একজন পুরুষের মেয়ে হুম বিন্তু হা, তোমার একজন পুরুষের মেয়ে। বিন্তু কি? বিন্তু কি? বিন্তু কি কেন? তোমার একজন পুরুষের মেয়ে, তোমার বিন্তুকা বিন্তু কা। তারপরে আমি যদি বলি ও তোমার একজন মেয়ে, মহিলার মেয়ে, বিন্তু কি বিন্তু কি? হুজুর এখন এটা বুঝি নাই। এখানে এই কাটা আসবে পুরুষবাচক শব্দের জন্য, মানে আমাদের জন্য, মানে আমাদের কোনো কিছু বোঝানোর জন্য। আমি যদি বলি যে আরিফ মানে মুজাহিদ, আমার মেয়ে। আমি যখন আপনাকে বাক্য বানাইতে বলবো তোমার মেয়ে, তখন তো আপনি আমার মেয়ে বানাবেন না, আপনি তোমার মেয়েই বানাবেন। বুঝতে পারছেন? জি তা এখানে এটা আসে পুরুষবাচকদের জন্য, মানে পুরুষবাচকদের কোনো কিছু যদি ইয়ে করা হয়, যেমন আমি বললাম তোমার কলম, এখন তোমার যাকে বলছি, এই তোমার এই ব্যক্তিটা যদি মুজাক্কার হয়, তাহলে তার জন্য কি আসবে? কাব জবর কা। আর কা আসবে। আর আমি যদি বললাম তোমার কলম, এটা যদি কি হয়, একটা মেয়ে হয়, তাহলে এটার জন্য কি কি আসবে? হবে? কি আসবে? বুঝতে পারছেন? তারপরে হাফেজ বুঝছি হু, মানে এটা আসবে মুজাক্কারের জন্য, মানে আমি বললাম তার চশমা, এখন তার যার চশমা বলছি সে কানা। যেমন আমাদের এখানে কানাকে আফরিনাকেই ধরতে পারি আমরা, ও কানা, ঠিক আছে, ও ধরলাম। বুঝতে পারছেন? ধরলাম ও কানা। এখন ও কি পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। আচ্ছা মহিলা হইলে, যদি মহিলা হয় তাহলে তার জন্য কি হবে? নাজ্জারাতুহু, তার চশমা হবে, নাকি নাজ্জারাতুহা, তার একজন মহিলা? নাযরাতুহা। নাজারাতুহা। নাজরাতুহা। এরপরে আসেন কুমকুন্নাতে। আমি বললাম তোমাদের কলম। এখন এখানে ধরেন আফরিনা, সালসাবিল আর ইফাত, এরা নাই, এরা গায়েব হয়ে গেছে, ঠিক আছে, বা এরা সবাই পুরুষ হয়ে গেছে। বুঝতে পারছেন? তখন এখানে কি হবে? তোমাদের কলম আরবিটা কি হবে? কলামুকুম হবে নাকি কলামুকুম? কলামুকুম। কলামুকু। কলামুকুম। অথবা আপনারা সবাই এদেরকে দেখে বললেন মেয়ে হইলেই তো ভালো, বাপের ঘরে বসে খাওয়া যায়, জেন্ডার চেঞ্জ করে কি হয়ে গেলেন? নাজায়েজ, যেটা হারাম, ঠিক আছে। তখন কি হবে? তোমাদের কলম আরবিটা কি হবে? কলামুকুন্না। কলামুকুন্না। তারপরে ধরেন তাদের, তাদের এখানে হুম অর্থ তাদের, হুন্না অর্থ তাদের। এখন আমি বললাম তাদের বাড়ি, এখন যাদের বলছি তারা সবাই পুরুষ, তাইলে এখানে কি হবে? বাই তুহুম হবে নাকি বাই তুহুন্না হবে? বাইতুহুম। বাইতুহুম। আমি বললাম তাদের বাড়ি, এই তাদের সবাই মহিলা, তাইলে এখানে কি হবে? বাইতুহুন্না। আচ্ছা দাদারা, যদি কেউ পড়া না পারেন, এরপরে রাজুদার পরোটা খাওয়াই দেবো কিন্তু একদম, একটা ঝালমুড়ি। রাজুদা এখন কচুরি বিক্রি শুরু করছে হুজুর। জি উস্তাদ আ- রাজুদা এখন কি বিক্রি করে? কচুরি মানে পুরি ভিডিও বিক্রি করে দিয়েন, এখন। রাজুদার ভিডিও দিয়েন। দাদা 420 টাকা। 4টে 20 টাকা, সাথে কি জানি ফ্রি আছে আবার। আচ্ছা, এরপরে ইয়া অর্থ আমার, নুন আলিফ জবর না অর্থ আমাদের। আমরা বললাম আমাদের বাড়ি আরবি কি হবে? বাইতুনা বাইতুনা। আচ্ছা এখন আমরা তামরিন, আমরা তো চিনলাম কোনটা মুজাক্কারের জন্য আসে কোনটা মুয়ান্নাসের জন্য আসে, এটা চিনছি না?
জি হুজুর। জি আচ্ছা বাবুহা এটা মুয়ান্নাস না উস্তাদ? আচ্ছা, বাবুহা তার দরজা। আমি আপনাকে দেখাই, আপনি এটা কোন জায়গায় দেখাইছেন। এই যে এখানে। আচ্ছা, কই পঞ্চম যাবে? পাঠ এই যে বাবুহা তার হুজুর দরজা। বাবু এখন এই যে তার দরজা মানে এই যে গোরফাতুর আলোচনা, গোরফাতুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? ওস্তাদ এখন ওই যে এমএস ওয়ার্ড ওপেন। ও রে, গোরফাতুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস কে বলতে পারবে? মুয়ান্নাস। মুয়ান্নাস। গোলতা আসে। তো এটার জন্য কি ব্যবহৃত হবে? হু ব্যবহৃত হবে নাকি হা ব্যবহৃত হবে? আর জীবন ভাই এবার বুঝছেন? জি আচ্ছা, জীবন ভাই এটা আমার কাছে ক্লাসে, আমি ওনাকে ক্লাসের বাইরে আমাকে জিজ্ঞাসা করতে আমি বলি নাই। আপনি কি এমন মনে করছিলেন যে আমি ইচ্ছা করেই বলতেছি না? ও এখন তখন যদি আমি এতগুলো আলোচনা করতাম আপনার কাছে ভালো লাগতো? না ঠিক আছে আচ্ছা, মনে মনে তো দুইটা গালি দিছিলেন, বেটা পড়া পারস দেখা ভাব ধরস। না আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ওস্তাদরা, এখন আমাদের এই অধ্যায়ের যা পড়া আছে আমরা সব কমপ্লিট করে ফেলছি। এখান থেকে আমরা শুধু এখন প্রশ্ন, আমরা এগুলা পড়ছিলাম, ঠিক আছে? এগুলা পড়ছি না আমরা? জি এগুলা জি হ্যাঁ হুজুর। আচ্ছা, তো এখন আমরা এই পিছনের অধ্যায়টা আপনারা আবার পড়বেন। আমি একটু পরে তামরিন করাবো বাকি এই পৃষ্ঠাটা শেষ করে। আমি চাচ্ছি আজকে এই অধ্যায়টা শেষ হয়ে যাক। এখন মা অর্থ কি বলেন তো? কি তো ইসমুকা, মাসমুকা অর্থ কি বলেন তো? তোমার নাম কি? নাম কি? তোমার নাম কি? এই যে ইসমুকা অর্থ কি? তোমার, তাই না? এখানে ইসমুকা নাই নি, ইসমুকি আনলেও তো পারতো, ইসমুকি আনে নাই কেন? এটা হ্যাঁ মুজাক্কার মুজাক্কার শব্দ। এই যে ইয়া ওয়ালাদু, ওয়ালাদ। যাকে সম্বোধন করতেছে সে মুজাক্কার বিদায় তাকে কি বলতেছে? মাসমুকা ইয়া ওয়ালাদু। এখন আমি যদি বলতাম একটা মেয়েকে ইয়া বিন্তু বললে এখানে কি হয়ে যেত? মাসমুকি। মাসমুকি মাসমুকি। আচ্ছা, তো মাসমুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি? এখন বলেন আমার নাম আরবি কি হবে? ইসমি। ইসমি ইসমি তোমার নাম, দ্রুত বলবেন, আমরা এটা অনুশীলন করতেছি। তোমার নাম, ইসমুকা ইসমুকি। তারপরে তার নাম, ইসমুহু ইসমুহু ইসমুহা। এরপরে তোমার তোমাদের নাম, ইসমুকুম ইসমুকুন্না। ইসমুকুম ইসমুকুন্না। এরপর তাদের নাম, ইসমুহুম ইসমুহুন্না। মাশাআল্লাহ। এরপরে বলেন আমাদের নাম, ইসমুনা ইসমুনা। 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 তো বলেন এখান থেকে কে পড়তে পারবেন? পড়েন। মা ইসমুকা ইয়া ওয়ালাদুন, হে ছেলে তোমার নাম কি? আইয়ুহাল আইয়ুহাল ওয়ালাদু, সেম একই অর্থ, হে ছেলে তোমার নাম কি? ইসমি শাহিদ, আমি শাহিদ। আনা শাহিদু, আমি শাহিদ। হাল হাযা কলামুকা, এই কলমটা কি তোমার? ইহা কি তোমার হাযা কলম? কলামুকা, হাল ও হাজা, ইহা কি ইহা কি কলামুকা তোমার তোমার? কলম? জি জি উস্তাদ, ইহা কি তোমার কলম? নাম হাযা কলামি, ইহা আমার কলম। হ্যাঁ ইহা আমার কলম। কাইফা কাইফা কলামুকা, তোমার কলমটি কেমন? কলামি জাইয়িদুন, কলম আমার কলম ভালো। হাল ফাতিমাতু ও উখতিকা, ফাতেমা কি আচ্ছা, তোমার হাল বোন? ফাতেমাতু, ফাতেমা কি উখতুকা? উক্তি না, উখতুকা। উক্তি কি? উক্তুক, আচ্ছা, আপনি উখতুক কাকে জিজ্ঞাসা করতেছেন? মাজিদ ইয়া শাহেদকে জিজ্ঞাসা করতেছেন না ফাতেমা কি মহিলাকে। তোমার বোন? উক্তুকা হবে। আপনি যাকে জিজ্ঞাসা করছেন তার ও দিকে লক্ষ্য করে। ও ও জি উস্তাদ, উপরের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। হাল ফাতিমাতু উখতুকা, ফাতিমা কি তোমার বোন? ফাতিমাতু, নাম ফাতিমাতু উখতি, ফাতিমা আমার বোন। নাম উখতুকা ফাতেমা আমার বোন। ইয়া উখতি, সে আমার বোন। আচ্ছা, এরপরে
কে পড়তে পারবেন এখান থেকে? তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? হিয়া তিলমিজাতুন জাকিয়ুন, সে একজন মেধাবী জাকিউন নাকি ছাত্রী। জাকিয়াতুন? জাকিয়াতুন। জাকিয়াতুন 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 জাকিয়াতুন। কাইফা উখতি, তোমার বোন কেমন? হিয়া কাইফা বিনতু উখতুকা طيب উখতুকা। তয়্যিবা, সে ভালো। তৈয়ব তয়্যিবাতুন তৈয়বাতুন হিয়া বিনতুন তয়্যিবাতুন, সে একজন ভালো মেয়ে। আচ্ছা, এরপরে বলেন কাইফা ইয়া উখতুকা হিয়া, পড়েন। ইয়া জাইনাবু, হে জয়নাব, আল হাজা ইকদুকা। এটার অর্থ তো জানি না, আচ্ছা, ইকদুকা। ইকদুন অর্থ গলার হার। এখন ইয়া জয়নাবু হাল হাদা ইকদুকা হবে নাকি ইকদুকি হবে? ইকদুকি। কারণ আপনি জয়নাবকে জিজ্ঞাসা করতেছেন, হে জয়নাবকে জয়নাব এটা জিজ্ঞেস কি? করতেছে। তো জয়নাব কি পুরুষ? আপনি দেখছেন জয়নাবকে গিয়ে কখনো? না হুজুর, সে মহিলা। আচ্ছা, পড়েন। ইয়া জয়নাবু হাল হাজা ইকদুকা। ইকদুকা আবার? আহ, ইকদুকি, সরি, ইকদুকি। ইকদুকি ইহা ইহা কি হা- ইহা কি হার, মানে গলার হার? হাল হাদা ইকদুকা, ইকদুকি ইহা কি তোমার হার? হাল অর্থ ইহা কি? কি তোমার হার? জি জি। নাম, হ্যাঁ, হাজা ইকদুকি, ইহা আমার হাত। হাদা কাইফা اخدي ইকদু ইকদি হাদা ইক ইকদি, ইহা আমার হার। ইকদি, ইহা আমার হাত। ইয়া আসছে এখানে। কাইফা ইকদুকি, হাতটি কেমন? তোমার হারটি কেমন? তোমার আরবি কি বলবে? ইকদুকি, তোমার হাতটি কেমন? ইকদি, আমার হাতটি জামিলুন, আমার হাতটি সুন্দর। হুয়া জামিলুন, ইহা সুন্দর। এরপরে আল আখু কি আকুকা আখু কি কেন? আখু, আখু কা কেন? আপনি তো এখানে ফাতেমাকে জয়নাবকে জিজ্ঞাসা করতেছেন। সেটাই তো, হে জয়নাব, জয়নাবের সাথে সম্পর্কিত। হ্যাঁ জয়নাবকে জিজ্ঞাসা করতেছেন তোমার ভাই কি ব্যবসায়ী? তো তোমারটা কার ব্যবসায়ী, দিকে যাচ্ছে? জয়নাবের দিকে। জয়নাবের দিকে। আল আখু কি তাজিরুন, তোমার হাত ব্যবসায়ী। লা, না। আহ, আখি ফাল্লাহুন, আমার ভাই কৃষক। আচ্ছা, এরপরে আমার আর কোনো ভাই পড়তে পারবেন? দ্রুত পড়েন, দ্রুত পড়েন। মাসমুহু, তার নাম কি? ইসমুহু রশিদুন, তার নাম রশিদ। হাল হাদাল মসজিদুন জামিলুন, ইহা কি সুন্দর মসজিদ? নাম হুয়া জামিলুন, হাল হাদাল হ্যাঁ মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর? তারপরে হালতিল হালতিলকাল মাস কি আছে হাদিকুন জামিলাতুন, ইহা কি সুন্দর হইল কিছু? সুন্দর ব্যাগ? ওই বাগানটি কি নাম হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর? ও আচ্ছা, বাগান। জি, আরেকজন। আরে বাবা, আপনি পারেন না? এরপরে আবিদ ভাই পড়েন। আচ্ছা পড়েন। কোথেকে বলবো? ওই মান মাহমুদুন। লাস্টের 2 লাইন। বুঝছি হুজুর, যেখান থেকে জিজ্ঞেস করছেন ওইটাই তো পারতেছি না, আগের গুলো সব পারতাম। এটা পারেন না? মানটা কি হবে হুজুর? মান অর্থ কে? মান অর্থ কে? মান মাহমুদুন। আচ্ছা, মান মাহমুদুন, মাহমুদ কে? হুয়া আখি, সে আমার ভাই। আহ, হুয়া ওয়ালিদুন মুআদ্দাবুন, সে একজন আদর্শ ভদ্র পুরুষ, ভদ্র ছেলে ছেলে। ছেলে।
হাল আখুকা তিলমিদুন যাকিয়ুন, তোমার ভাই কি একজন জ্ঞানী স্টুডেন্ট? নাম, জি। হুয়া তিলমিদুন যাকিয়ুন, সে একজন জ্ঞানী ছাত্র। ওস্তাদ একটা প্রশ্ন ছিল এখানে। জি জি বলেন। ওস্তাদ যে উপরের উপরের পেজে চলে গেল। বলেন আপনি। ওই যে মসজিদ আর ইসের মাদ্রাসার এখানে যে হুয়া হিয়া ব্যবহার হয়েছে, তো হুয়া হিয়া তো আমরা মানে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, এখানে হাজা হাজিহি না হয়ে ই হলো কেন? আচ্ছা, হাল হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর, এখানে কি বলছে? নাম নাম হুয়া জামিলুন, জামিলুন। তা সুন্দর। এখানে সমস্যা নাই তো, এটার ব্যবহার আছে। আপনাকে কি আমি বলছিলাম হুয়া হিয়া শুধু মানুষের ক্ষেত্রে আসে? না, শব্দের ইসে তো হুয়া হিয়া সে আপনি কি বাংলায় বলেন না যে তা সুন্দর, এরকম বলেন? মানে ব্যক্তির ক্ষেত্রে হুয়া হিয়া না না এটা না, না। হুয়া হিয়া ব্যক্তির ক্ষেত্রে আসলো, মানে আমাদের বাংলাতে যেটা বলতেছেন না, সে আর তার যে পার্থক্যটা আছে, আরবিতে এটা একটা নাই, বুঝতে পারছেন? এখানে ব্যবহারটা দেখাচ্ছে আপনাকে। জি ওস্তাদ, জি। আচ্ছা, এরপরে এখান থেকে কে পড়তে পারবেন? সালসাবিল পড়েন। 10 মিনিট। তাড়াতাড়ি পড়েন, এই পৃষ্ঠা শেষ করে সামনের পড়াটা বুঝাই দিব অল্প, যাতে সামনে। মান খাদিজাতু, খাদিজা কে? হিয়া উখতি। আচ্ছা, একটা রুলস আমরা পিছনে রুলস আলোচনা করি। খাদি জাতু, আমি যদি এখানে মান মা জিদুন বলি, তাহলে খাদি জাতু কেন বলবো, খাদি জাতুন না বলে? ফিমেল এই কারণে। ইসিমের শেষে তা হয়ে এটা কি হয়েছে, কোনো ব্যক্তির নাম হয়েছে। মুজাক্কার হলে তানবিন। তারপরে হিয়া উখতি। বলেন, পড়েন সালসাবিল। হিয়া উখতি, সে আমার বোন। হিয়া বিন্তুন, হিয়া বন্তুন মুয়াদ্দাতুন, আপনার বোন সে কি একজন ছেলে? মেয়ে। মুআদ্দাবুন কেন হয়েছে? না, মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। কি সে একজন ভদ্র না, বিন্তুন মুআদ্দাবাতুন। আচ্ছা, হ্যাঁ, সে এরপর একজন ভদ্র মেয়ে। পড়েন। এরপরে হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, পারেন না? হাল উখতি কি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার একজন মেধাবী ছাত্রী। তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। তারপর হচ্ছে মান মান রাব্বুকা, তোমার রব কে? ইয়া মুসলিম, ইয়া মুসলিমু, মার মুসলমান। রব্বুকা হবে এখানে না, মার রব্বুকা। মার রব্বুকা। এখানে এটা মূলত রুলসটা হচ্ছে কি, নুন সাকিন অথবা তানবিনের পরে ইজহারের হরফ রলাম আসে, তাই এখানে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করে পড়া যাবে না। এটা হচ্ছে কোরআন শরীফের রুলস। ওইটা তো আগে পড়ি নাই আমরা। আচ্ছা, কোরআন শরীফ ওইটা ওইটা না পড়লে আর কি করার। পড়েন, মার রব্বুকা ইয়া মুসলিম। সময় করে একদিন নক দিয়েন, আমি এক্সামটা বুঝাইয়া দিব না। হে মুসলিম, তোমার রব কে? আইয়ুহাল মুসলিমিন, হে আইয়ুহাল মুসলিম। মুসলিম, এই ব্যবহারটা বাকি আছে, এটা পরে পড়েন, এটা শিখাবো। পড়েন এরপরে। রব্বি আল্লাহ, আল্লাহু রব্বি ওয়া রব্বুকুম, আমার রব আল্লাহ, তোমার রব। মা আল্লাহ আমাদের দীনুকা, রব এবং তোমাদের রব। আমাদের রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ। তারপরে মা দীনুকা ইয়া ওয়ালাদ, হে ছেলে তোমার দিন কে? দিন কি? ইউহাল ওয়ালাদ, হে ছেলে। দীনি আল ইসলাম, আল ইসলামু দীনি ওয়া দীনুকা, দিন আমার ও তোমার। আচ্ছা, এখানে দ্বীনিল ইসলাম এটা হয়, বাকি সহজ হয় কিসের, কি দিয়ে পড়লে, জবর দিয়ে পড়লে।
পরের জি অক্ষরটার দিন সাথে মিলিয়ে পড়তে গেলে জবর দিয়ে পড়লে সহজ হয়। এই কারণে এখানে দিন ইয়াল ইসলাম, রব্বি আল্লাহ। ইয়ার মধ্যে কি দিচ্ছে? ইয়ার মধ্যে তো সাকিন ছিল। এখন পরের অক্ষরটার সাথে মিলিয়ে পড়ার কি আসতেছে? সুযোগ আসতেছে। আজ যে পরের অক্ষরের মধ্যে আলিফ লাম, বা এখানে এটা শুরুতে কি আছে? খাড়া জবরের সাথে গিয়ে মিলতেছে। তো এই কারণে মিলিয়ে পড়লে দেখা যায় যে জবর, জের, পেশ এই তিনটার থেকে সবচেয়ে সহজ হয় জবর দিয়ে কি পড়লে, ইয়ার মধ্যে মিলিয়ে পড়লে। এই কারণে এখানে ইয়া দিয়ে পড়তেছে। বুঝতে পারছেন? পড়েন। দিন ইয়াল ইসলামু আল ইসলামু দিনী, আমার ধর্ম ইসলাম, আল ইসলামু দিনী, ইসলাম আমার ধর্ম, অদিনুকা এবং ইসলাম আমার, মানে ইসলাম আমার ধর্ম, অদিনুকা এবং তোমার ধর্ম। ধর্ম এরপরে মান অর্থ কে? নাবিয়ুকা অর্থ কি? নবী তোমার নবী কে? তোমার নবী। ইয়া বিন্তু, মান নাবিয়ুকা হবে নাকি মান নাবিয়ুকি হবে? নাবি ইউকি। এই তো কেন হবে? কারণ ইয়া বিন্তু, যাকে সম্বোধন ইয়া করছে বিন সে মেয়ে। জি আচ্ছা, তো মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাবিয়ুনা, আমাদের নবী। জি আমাদের নবী। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা যেটা পড়ছিলাম এতক্ষণ, কিতাবুনা অর্থ কি বলেন সবাই? আমাদের আমাদের বই বই আমাদের কিতাব। এরপরে বলেন কিতাবুকুম কিতাবুকুন্না, তোমাদের বই তোমাদের বই তোমাদের বই কিতাবুহুম তোমাদের কিতাবুহুন্না, তাদের বই তাদের তাদের বই বই এরপরে তাদের দারুনা, কিতাবুনা, আমাদের বই। আমাদের বাড়ি, কিতাবুনা আমাদের বই। দারুনা আর শুধু বাইতুনা যেমন দারু এটা পড়ছি আমরা এই শব্দটা। দারুন অর্থ বাড়ি, বাইতুন অর্থ হচ্ছে ঘর, আর পুরা একটা উঠান টুঠান মিল্লা কি হয়? বাড়ি। এখন নতুন করে পড়লেন। বুঝতে- তাহলে কামরা পড়ছি যে আবার কামরার ঘর। কামরা হচ্ছে যে বিল্ডিং এর মধ্যে একটা রুম থাকে না, রুমকে কামরা বলে, ছোট ঘর। আর বাড়ি হচ্ছে শুধু বিল্ডিং, আর দারুন হচ্ছে কমপ্লেক্স, বিল্ডিং কমপ্লেক্স। আচ্ছা, এরপরে ধরেন এখানে বাংলা শব্দ দেখা পার্থক্যটা, বাংলা দেখলে তো হুজুর ইজিলি। সাউন্ড আসতেছে কোথা থেকে জানো? হ্যাঁ হামাদ মোরসাল ভাই, আকিব ভাই, সবাই মিউট করে দেন। আচ্ছা, এরপরে আল্লাহু, আল্লাহ, রব্বুনা অর্থ কি বলেন তো? আমাদের রব আমাদের রব আমাদের রব আমাদের রব। অরব্বুকুম অর্থ কি? তোমাদের রব। তোমাদের রব আমাদের রব। এরপরে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা অর্থ কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও ওয়া তোমাদের নাবিয়ুকুম, নবী এবং এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা, বলেন ইসলাম ইসলাম আমাদের ধর্ম। ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। আল কোরআন কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা হুজুর একটা ইলাহা প্রশ্ন ইল্লাল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন কালিমাতুনা ওয়া কালি, কালিমা আমাদেরকে কালিমা আমাদের আমাদের তোমাদের কালেমা এবং তোমাদের আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের আমাদের ঘর বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আচ্ছা, না হয় আর কয় মিনিট হুজুর আছে ক্লাস? এখানে কি সবই মুজাক্কার দিয়ে হচ্ছে, যে এই কবর বা কাবা বা ধর্ম? এখানে মূলত আপনি দেখবেন নামাজ বা কোরআনের সব সম্বোধনই পুরুষদেরকে দিয়ে করানো। কেন করানো? কারণ পুরুষদের অধীনে কারা? মহিলারা। বুঝতে মহিলা পারছেন? এই কথাই তো পছন্দ করে না লোকজন, এটাই তো সমস্যা। না, এখানে মহিলারা আছে তো, ঠিক আছে, যে ওনারা অপছন্দ করতে পারে। বাকি আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, পুরুষদেরকে, ঠিক আছে, তোমরা নামাজ কায়েম করো, এটা পুরুষদেরকে বলছে, তোমরা সকল পুরুষ নামাজ কায়েম করো। মহিলাদেরকে বলে নাই কেন? কারণ ওই যে এরপরে মহিলা হাদিস আছে না, কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মানে আমরা পড়বো, তাদেরকেও পড়াবো, এই দুইটাই আমাদের কাজ। হ্যাঁ, এই তো, না পড়লে মাইর দিতে হবে। বুঝতে পারছেন?
না মাইক দিয়ে তো ঘরে থাকা যাবে না, সমস্যা আছে। আচ্ছা, এই যে উত্তর দাও, এই প্রশ্নগুলো আপনারা কি করবেন? নিজেরা পড়বেন এবং অর্থ তুলবেন, লিখে আমাকে সবাই ইনবক্স করবেন কালকে 12টার আগে। কয়টার আগে? 13 টাকা। ভাই বুঝতে পারতেছেন আপনারা? আর এই অধ্যায়টা নিয়ে আমরা সামনের ক্লাসে আবার একটু পড়বো, ঠিক আছে? বাকি ইনশাআল্লাহ এই অধ্যায়টা শেষ করলাম, আপাতত আরো অনেক তামরিন বাকি আছে। আমার তো কোর্সের মানে পৃষ্ঠা মানে যে একটা যে ইয়ে আছে, রুটিন আছে, ওইটাও তো মানতে হবে। জি আচ্ছা, ওই প্রশ্নের উত্তরগুলো যে নিচে যে প্রশ্ন মান রব্বুনা ওয়া রব্বুকুম, আমাদের রব এবং তোমাদের রব কি, এগুলোর প্রশ্ন উত্তর লিখবেন সবাই, সবাই লিখে এখানে তো দিবেন। শুধু প্রশ্ন উত্তর তো নাই। আপনারা উত্তর নিজের থেকে বানাইবেন। ও আচ্ছা আচ্ছা, মানে প্রশ্ন লিখবো অর্থ, উত্তরও অর্থ লিখবো। ও উত্তর উপরে আছে। তার মানে লিখবো কোনটা সেটা